আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা। শুভ সকাল। সকালবেলায় চলে আসলাম কিছু কথা বলার জন্য। আমাদের দেশের কিছু কিছু মানুষ, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, ভারতের সাথে খেলা হইলে আমাদের বাংলাদেশের, তখন বলতো কি, শেখ হাসিনা ভারতের খুশি রাখার জন্য জিতাই দিছে, ম্যাচ জিতাই দিছে। সেসব মাদারচোদদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেসব মাদারচোদটা এখন কোথায়? এই যে আজকে যে পাকিস্তানের সাথে খেলা হলো, যে আমার ঘুমই হয় নাই, সারা রাত জাগে। এই জন্য সকালবেলা চলে এলাম মাদারচোদদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসলে এই যে আজকে যে পাকিস্তানের সাথে খেলা হলো, এই অল্প কয় রানে যদি ম্যাচ থেকে যায়, তাহলে হয় আমরা এখন আর দোষ দেবো কার? এই ডাক্তার ইউনূসের, তারপরে যে আপনার উপদেষ্টা নাহিদ হাসান, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এদের দোষ দেবো? এরাই তো এই পাকিস্তানের জিতাই দিছে। তা আমরা এগুলা না বলি। আসলে ওই মাদারচোদটা খেলতেই পারে না। ওরা যে খেলতে গেছে, ওরা বালও ফেলানোর যোগ্য না। ওদের হাতে একটা করে বেলেট কিনে কিনে দিলে ওরা ডুবাই, যে যারা প্রবাসী থাকে, এই প্রবাসীদের বাল ফেলাইব ওরা। তাহলে পরে ওদের টাকা বেশি হইব। এই মাদারচোদটা প্রবাসীরা এই বিদেশ থেকে টাকা ট্যাক্স পাঠায়, এই মাদারচোদটা সেইটা নিয়ে খায়া খেয়ে গাড়ি বাড়ি করে। আসলে কি আর বলবো, সারা রাত খেলা দেখে অনেক কষ্ট লাগছে, বুঝছেন? তার উদ্দেশ্যে এইসব কথা বলা, খুব কষ্ট করে বলতেছি। এই যে প্রবাসী ভাই দেখলাম একটা গেঞ্জি জার্সি টাইনে ছিঁড়ে ফেলছে, তাহলে ওনার কত কষ্ট লাগছে। আর এই মাদারচোদটা করে কি, খেলবার যায় সব, মানে উইকেট ক্রিজে নামি সুমে পায় না, মাঠে নামি সুমে পায় না, সব ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়। খেলার পর খেলা করে আবার বেতন দিয়ে দিয়ে খেলা ফেলা ওকে দিয়ে বিদেশে একটা কাজ দিয়ে দিক। যেসব প্রবাসী আছে, ওইসব প্রবাসী ওরা ভালো চাইছে চাইছে বেড়া, তাহলে ভালো হইব। নাহলে এই মাদারচোদটা জীবনে ভালো হইব না। তো আমার কথাগুলা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।